আগামীকালকের সমাবেশ সফল হোক, সফল হোক। রক্ত লাগলে রক্ত নে, ভোলা বরিশাল সেতু রে, জীবন লাগলে জীবন নে, ভোলা বরিশাল সেতু রে, রক্ত লাগলে রক্ত নে, ভোলা বরিশাল সেতু রে। সম্মানিত ভোলাবাসী, আগামীকাল সকাল 11টায় ভোলা সদর এবং ভোলার প্রতিটি উপজেলায় আমাদের যেই কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যেই মহাসমাবেশ ঘোষণা করা হয়েছে, আপনারা জানেন তার প্রধান কারণ হচ্ছে আমরা বেলা 12:30 মধ্যে বোরহানুদ্দিন আব্দুল জব্বার কলেজ মাঠে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে প্রতিটা জায়গায় যেখানে যেখানে আমাদের মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে, সকলে আমাদের বোরহানুদ্দিন পৌঁছানোর স্বার্থে আমার যার যা কিছু আছে, কারো বাইক থাকতে পারে, কারো ট্রাক থাকতে পারে, কারো গাড়ি থাকতে পারে, যে যেভাবে সম্ভব যা কিছু আছে সব নিয়ে আমাদের সমাবেশ স্থলে উপস্থিত থাকবেন। অস্তিত্বের লড়াইয়ে বিন্দু পরিমাণ কোনো ছাড় হবে না, হয় সেতু না হয় মৃত্যু। আমাদের এই মাতৃভূমির লড়াই কোনো ভোলাবাসী ঘরের যেন না থাকে, আমরা এটা চাই। এটা আমাদের রক্তের লড়াই, এটা আমাদের ন্যায্য দাবি। এই দাবি আমাদের আদায় করে নিতেই হবে। আমাদের প্রিয় ভোলাবাসী, এই দাবি যেই করে হোক, মৃত্যু হলে মৃত্যু, আমরা এই দাবি আদায় করে নিবই ইনশাল্লাহ। প্রিয় ভোলাবাসী, আপনারা জানেন আপনাদের অধিকার আদায়ের লক্ষ্যে, আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে, 22 লক্ষ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। আমরা দীর্ঘ 17 দিন ঢাকায় অবস্থান করেছি, কিন্তু তারা আমাদের ডাকে সাড়া দেয়নি। আমরা সেখান থেকে 72 ঘন্টা আলটিমেটাম দিয়ে আমরা ভোলাতে অবস্থান করছি। এখন পর্যন্ত তারা আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ রক্ষা করেনি। তারই পরিপ্রেক্ষিতে আমাদের যেই মহাসমাবেশ ঘোষণা করা হয়েছে, সেই মহাসমাবেশে আপনাদের ঘর থেকে বেরিয়ে এসে এই মহাসমাবেশে গ্রহণ করার অনুরোধ করছি। কারণ আপনারা যদি এবং পুরো ভোলার 22 লক্ষ মানুষ যদি ঘর থেকে বেরিয়ে এসে এই আপনাদের দাবি দেওয়ার পক্ষে অবস্থান গ্রহণ না করেন, তাহলে আমাদের এই আন্দোলন সফল করা কোনোভাবেই সম্ভব হবে না। আমরা মনে করি 22 লক্ষ মানুষের দাবি, 22 লক্ষ মানুষের অধিকার আদায়, নির্যাতিত মানুষের অধিকার আদায়, এটাই মোক্ষম সুযোগ। ঘর থেকে বেরিয়ে আসুন। শিক্ষার্থীরা কলম খাতা বন্ধ রাখুন, ক্লাস ছেড়ে বেরিয়ে আসুন। কৃষকরা কৃষিকাজ বন্ধ রাখুন, মাঠ থেকে উঠে আসুন, এবং শ্রমিকরা কলকারখানা থেকে বেরিয়ে আসুন। আমরা আগামীকাল সোমবার সকাল 12টায় বোরহানুদ্দিনে উপস্থিত হয়ে সেখান থেকে আমরা শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের দিকে রওনা হব, এবং আমাদের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সেই গ্যাস ক্ষেত্রটি বন্ধ করে দেব ইনশাআল্লাহ। আপনাদেরকে বলার 22 লক্ষ মানুষকে আমাদের পাশে চাই। আমাদের প্রোগ্রামের টাইমসূচি: ভোলায় সকাল 11টায় জেলা পরিষদ, বাংলাবাজার সকাল 11টায় জেলা পরিষদ, বোরহানুদ্দিন সকাল 12টায় আব্দুল জব্বার কলেজ মাঠ, এবং চরপেশন সকাল 10টায় ওয়াচ টাওয়ারের নিচে, এবং লালমোহনে সকাল 11টায়। আপনারা দলে দলে যোগদান করে ঘর থেকে বেরিয়ে এসে ভোলার এই অধিকার আদায়ের আন্দোলনে অংশগ্রহণ করুন। ভোলাবাসী, আপনারা জানেন গত শুক্রবার শাহবাগ থেকে আমরা 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম, এবং সেখানে বলেছিলাম এই 72 ঘন্টার ভিতরে যদি আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করা না হয়, তাহলে আমরা সোমবার দুপুর 12:01 ভোলার গ্যাস, ভোলার বিদ্যুৎ সহ সকল কিছু বন্ধ করে দেব। আমরা আমাদের সিদ্ধান্ত অটুট রয়েছি। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগ করার চেষ্টা করা হয় নাই। আমরা তাই সিদ্ধান্ত নিয়েছি, আগামীকালকে আমরা আমাদের ঘোষণা অনুযায়ী আমাদের পরবর্তী কার্যক্রম পরিচালনা করব। সেই লক্ষ্যে ভোলার 5টা পয়েন্টে আমরা মহাসমাবেশে ডাক দিচ্ছি। ভোলা সদরে আমরা জেলা পরিষদের সামনে সকাল 11টায় আগামীকালকে মহাসমাবেশে ডাক দিচ্ছি। পাশাপাশি বাংলাবাজার সকাল 11টায়, বোরহানুদ্দিন সকাল 12টায়, লালমোহন সকাল 11টায়, চরপেশন সকাল 10টায় সমাবেশ অনুষ্ঠিত হইবে। উক্ত সমাবেশ থেকে আমরা জনবল নিয়ে একসাথে বোরহানুদ্দি যে গ্যাস ক্ষেত্র রয়েছে সেইখানের দিকে আমরা উদ্দেশ্যে রওনা হব। সেইখানে আমরা গাড়ি বহন নিয়ে পৌঁছাবো, এবং সকল জনতাকে সাথে নিয়ে সেই গ্যাস ক্ষেত্র আমরা বন্ধ করে দেব। আপনারা সকলে নিজ নিজ জায়গা থেকে অধিকার আদায়ের জন্য এগিয়ে আসুন, এবং আগামীকালকে সমাবেশ এবং এই গাড়ি বহর থেকে শুরু করে আমাদের যে গ্যাস ক্ষেত্র অবরোধ, সকল কিছুকে আপনারা সফল করার জন্য আপনারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন। ভোলার 22 লক্ষ মানুষের
যৌক্তিক প্রাণের দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল যে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে সেই সমাবেশে সকলকে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান করছি।